সারাদিন মনে হয় রান্নাবান্নার মধ্যে সমস্ত সময় চলে যায়। আসলেই তেমন কোনো কিছুই করা যায় না। আর যেহেতু এখন শীত আসতাছে আর কাজও কিন্তু দ্বিগুণ বাইরে গেছে। বিশেষ করে বিছানা গোছানোটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। মুরগি রান্না করতেছি। আজকে শুধু মুরগিই রান্না করব। এর জন্য আর কি চলে আসলাম একটু দেরিতে রান্না করতে। কারণ বেশি কিছু যেহেতু রান্না করব না, ভাবলাম যে মুরগিটাই যেহেতু রান্না করব আগে সব কাজ গুছাইয়ে নেই। তো এখন তো শীত আইসা পড়ছে, কম্বল-টম্বল একদম বিছানা-টিছানা ভর্তি থাকে। এগুলা গুছগাছ করলাম আর এক কম্বলের মধ্যে আমার ছেলে একদম ইস্যু করে ভরে ফেলছে। এগুলো আবার ছাদে নিয়ে দিয়ে আসলাম। একদিনও শান্তি নেই, কারণ ছোট বাচ্চা ঘরে থাকলে শান্তিতে একটু বসা শোয়াও যায় না, কাজ থাকে দ্বিগুণ। আর আমার ছেলে তো অনেক দুষ্ট হয়ে গেছে। আজকে মেয়ে বলছিল মুরগির মধ্যে অনেক ঝাল দিতে, এত ঝাল দিয়ে ফেলছি যে একদম টকটকা রান্নাটা। তো এটা খাওয়ার পরে আর কি তুরাজ তাজোয়ার দুইজনেই, তাজোয়ারের পেট ব্যথা শুরু হয়ে গেছে। তাজোয়ারও তেমন ঝাল খাইতে পারে না, মানে ঝাল খায় স্বাভাবিকটা খাইতে পারে, এত ঝালটা খাইতে পারে না। আবার পৃথার ঝাল অনেক পছন্দ। মরিচের গুঁড়িটা একটু বেশি দিয়া ফেলছি আর কি। তো এখন আবার রান্নাটা এত মজা হয়েছিল, একটু ঝোল ঝোল রাখছি, কারণ যেহেতু একটা তরকারি তেমন কোনো কিছুই আর রান্না করি নাই, এর জন্য এইভাবে একটু ঝোল রাইখা এরপরে রান্নাটা করে নিলাম। তো আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন দুপুরের খাবার দিয়ে দিব বাচ্চাদের। এইভাবে রান্না করলে, এটা কিন্তু আমি হাতে মাখায় রান্না করছি একদম গরুর মাংসের মতো করে। সবসময় একইভাবে রান্না দেখবেন ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ভিন্নতা থাকলে ভালোই লাগে। তো যাই হোক, আমরা দুপুরের খাবার খেয়ে নিব এখন। তারপরে আবার এই তো ছেলেরে নিয়ে বিকালবেলায় বাইরে। সারাদিন এত কাজ করার পরে আসলে ওইভাবে কারোর সাথে যোগাযোগও করতে পারি না, কথাও বলতে পারি না। কারণ হচ্ছে ৩টা বাচ্চা নিয়ে, মানে ওদের যেহেতু সামনে পরীক্ষা, সব কিছু মিলাইয়া বাজার থেকে শুরু করে সব যেহেতু আমারই করা লাগে, আমি কিন্তু ১ মিনিটও বসতে পারি না। মানে একটু যে বইসা গল্প করব কিংবা কোথাও ঘুরতে যাব, এই সুযোগটাই নাই। আর দেখেন কি করছে রাতের বেলায়, তাজওয়ারকে একটু খাওয়াইয়া দিতেছি। তাজওয়ার আজকে স্কুলে যাইয়া পইরা পায়ের মধ্যে ব্যথা পাইছে, তো হাত দা ভাত খাবো না, পায়ে ব্যথা পাইছে। বাচ্চারা যা করে আর কি। আর এদিক দিয়ে সে এই ক্রিমটা বের কইরা পুরাটা ক্রিম নষ্ট করছে আমার। এইভাবে সব জিনিসই সে নষ্ট কইরা ফেলছে, কোনো কিছুই নাই একদম। মানে ঘরে যা ছিল আলমারিতে সব কিছুই এইভাবে বের করে মোড়া নিয়ে নিয়ে যাইয়া সব জিনিস বের কইরা, আলমারিও খুলতে পারে, খুইলা সব বের কইরা নষ্ট করে। কিন্তু কিছু বললেই সেই আমাকে উল্টা ধমক দেয়। আসলে সারাদিন এত ব্যস্ততা থাকে লাগে না যে কোনো দিকে আর তাকাইতে পারি না। আর এখন শরীরও মাঝে মধ্যে আর ভালো লাগে না এত কাজ করতে করতে। আর বাচ্চাদের এমন দুষ্টামি তো কথাই নাই, সারাক্ষণ এদের পিছনেই থাকা লাগে, এত কষ্ট হয় আসলে। মানে একা হাতে বাচ্চা মানুষ করা। এই তো দেখেন ক্রিমের অবস্থা ১২টা, কিন্তু ক্রিম কোনোভাবেই সে আমাকেও দিচ্ছে না, তার বোনকেও দিচ্ছে না, কারো হাতেই দিবে না। সে এটা নষ্টই করতেছে, নিলে পরে একদম চিল্লাইয়া কান্নাকাটি করতেছে। এই হচ্ছে তার অবস্থা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। সবার সাথেই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।